Assalamu alaikum. Welcome back to another lesson tutorial. It's a very short lesson tutorial actually. এটা হচ্ছে 6.3.1 এখানে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট 1 লিখতে হয়তো ভুলে যাওয়া হয়েছে কোনো কারণে এখানে 6.3.1.1 হবে সো লেটস চেক আওয়ার কম্প্রিহেনশন অফ দ্য নোট এখানে বলা হয়েছে চলো নোটটি সম্পর্কে আমরা কি বুঝেছি তা যাচাই করি এই নোটটি হচ্ছে আসলে 6.3.1 এর যে নোট যেটা একটা বড় লেসন ছিল আশা করি তোমরা লেসনটি দেখেছো 6.3.1 তো এখানে বলা হয়েছে চলো নোটটি সম্পর্কে আমরা কি বুঝেছি তা যাচাই করি তো যেহেতু এটা একটা ছোট্ট লেসন তোমরা ইচ্ছা করলে আগের লেসনটি এক নজরে সামারি দেখে আসতে পারো এবং পরে এটা দেখতে পারো এখানে বলা আছে রিড দ্য নোট এগেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দেন শেয়ার ইউর ফাইন্ডিংস ইন পেয়ার্স গ্রুপস অর্থাৎ নোটটি আবার পড়ো এবং ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে মিল এবং পার্থক্যগুলো চিহ্নিত করো তারপর জোড়ায় বা দলে তোমার পাওয়া তথ্য শেয়ার করো আরো বলা আছে ইউ মে ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রেকর্ড ইউর ফাইন্ডিংস অ্যাড অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড তথ্য সংরক্ষণের জন্য নিচের সারণীটি ব্যবহার করো বা ব্যবহার করতে পারো প্রয়োজন অনুযায়ী সারি যুক্ত করে নাও যদি দরকার হয় তাহলে তুমি রো অ্যাড করতে পারো তো আমি যেটা চেষ্টা করেছি সিমিলারিটি তিনটি এবং ডিফারেন্সেস তিনটি এখানে দেওয়ার চেষ্টা করেছি আই হোপ ইউ উইল সি ইট অ্যান্ড হ্যাভ এন আইডিয়া কিভাবে এটা লিখতে হবে তোমরা একটা ধারণা পেতে পারো তার আগে বরাবরের মতো আবার স্মরণ করে দিতে চাই এটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস এর 6.3.1.1 অর্থাৎ তুলনা বা সাদৃশ্য প্রকাশ করার শিল্প 6.3.1.1 অর্থাৎ এখানে যে কম্পিটেন্সিটি যাচাই করা হবে সেটা হচ্ছে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জানরাস অর্থাৎ যোগ্যতা 3 এখানে আমরা আম, গ্রহণ করব বা অর্জন করব যেখানে বিভিন্ন ঘরানার বা ধারার সাহিত্যের গঠন প্রণালী এবং গঠিত বিষয়গুলো শনাক্ত করার ক্ষমতা আমাদের অর্জিত হবে এবং এই পুরো এক্সপিরিয়েন্সটির যে ফোকাস সেটি হচ্ছে কম্পারেটিভ টাইপ অফ এসে বা তুলনামূলক প্রবন্ধ বা রচনা তো প্রথম যে সিমিলারিটি আমরা ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অর্থাৎ ব্লক কাঠামো এবং পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে যেটা আমরা প্রথম সিমিলারিটি খুঁজে পাই সেটা হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফস আর সিমিলার ভূমিকা বা সূচনা অনুচ্ছেদগুলো যেগুলো রয়েছে সেগুলো একই রকম হয় এটা হচ্ছে একটি সিমিলারিটি এবং প্রথম যে ডিফারেন্সেসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ অফ দ্য ব্লক স্ট্রাকচার talks about various similarities of the subject and the second body paragraph পয়েন্টস আউট ডিসিমিলারিটিস অর্থাৎ ব্লক স্ট্রাকচারে ব্লক কাঠামোর প্রথম অংশের যে অনুচ্ছেদটি সেইটি বিষয়গুলির বিভিন্ন মিল সম্পর্কে কথা বলে এবং দ্বিতীয় অংশের অনুচ্ছেদটি ভিন্নতা নির্দেশ করে অন দি আদার হ্যান্ড অন্যদিকে ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইচ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন অন্যদিকে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামো যদি হয় সেখানে প্রতিটি মূল বক্তব্য অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট আলোচনা করে অর্থাৎ একটা পয়েন্টের উপর বেসিস করে এই আলোচনাটি হয়ে থাকে দ্বিতীয় সিমিলারিটি যেটি আমরা দেখতে পাচ্ছি দ্য কনক্লুশন প্যারাগ্রাফস আর অলসো সিমিলার অর্থাৎ এখানে যে আমরা কনক্লুশন দেখতে পাবো বা উপসংহার দেখতে পাবো ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে সেখানে উপসংহার অনুচ্ছেদগুলো একই রকম হয়ে থাকে এটাই হচ্ছে সিমিলারিটি এবং দুই নাম্বার ডিফারেন্সেস যেটি হয় সেটি হচ্ছে দ্য ব্লক স্ট্রাকচার হ্যাজ 4 প্যারাগ্রাফস অল টুগেদার চারটা অল টুগেদার মানে টোটালি সর্বমোট চারটা অনুচ্ছেদ থাকে ব্লক স্ট্রাকচারে বা ব্লক কাঠামোতে বাট দেয়ার ক্যান বি মোর দেন দ্যাট ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে চারটি অনুচ্ছেদের থেকে বেশি থাকতে পারে অর্থাৎ যেহেতু বডি প্যারাগ্রাফি ওখানে তিনটা বা দুইটার বেশি হয় সেখানে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের টোটাল অনুচ্ছেদের সংখ্যাও বেড়ে যায় এটা হচ্ছে ডিফারেন্স 2 নাম্বার 3 নম্বর সিমিলারিটি যেটা পাই সেটা হচ্ছে বোথ স্ট্রাকচার টক অ্যাবাউট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস দুটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ডিসকাশনের ক্ষেত্রে বা যে পয়েন্টগুলো উঠে আসে বা যে ডিসকাশনটা হয় রাইটিংটা হয় বিস্তারিত বর্ণনা থাকে সেখানে আমরা উভয় ক্ষেত্রেই কাঠামোর মিল এবং অমিল নিয়ে আলোচনা দেখতে পাই তারা মিল এবং অমিল দুটোতেই ডিসকাশন হয়ে থাকে আর ডিফারেন্সেস যদি আমি বলি 3 নাম্বার সেখানে আমরা বলতে পারি দ্য ব্লক স্ট্রাকচার ইজ ইজিয়ার টু রাইট বাট দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ মোর ইন্টারেস্টিং টু রিড ব্লক কাঠামো লিখতে খুব সহজ বা এটা সহজতর অপেক্ষাকৃত সোজা পয়েন্ট বাই পয়েন্টের চেয়ে
আর অন্য দিক দিয়ে পয়েন্ট বাই পয়েন্ট কিছুটা লেখা কঠিন, কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট পড়ার জন্য মজার বা আনন্দের হয়ে থাকে এবং এখানে প্রচুর ডিটেলস থাকে। হ্যাঁ, তোমরা এটাও লিখতে পারো, পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ মোর ডিটেল অ্যান্ড ইন্টারেস্টিং টু রিড। সো আশা করি যে তোমরা মিল এবং অমিলগুলো খুঁজে পেয়েছো। তো এইগুলা তোমরা লেখার চেষ্টা করবে। ইচ্ছা করলে তোমরা আরেকটা রো বাড়াতে পারো। মিল বা অমিল যদি তোমরা নিজেরা ভালো করে খুঁজে পাও, অবশ্যই তোমরা লিখবে। তো এই ছিল এই শর্ট লেসন। আই হোপ দ্য লেসন হ্যাজ বিন হেল্পফুল। তোমাদের পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।